হ্যালো গাইজ, গুড মর্নিং টু ইউ অল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। কটার দিন এই বৃষ্টির জন্য ওয়েদারটা তো খুব ভালো, আর আমি এখানে লম্পঝম্প করছিলাম একটা ময়ূরের সাথে, আর এখানে খুব হাসাহাসি করছিল। কি হচ্ছিল, কেন হচ্ছিল, কি জন্য হচ্ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই ভোর ভোর 5টার সময় উঠে আমরা কোথায় বেরিয়ে পড়লাম হচ্ছে সাঁতরাগাছির উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছির থেকে ট্রেনটা ছিল কোথায় যাচ্ছিলাম আমরা যেন, আমরা যাচ্ছিলাম বাঁকুড়ায়। আর অনেক বড় একটা গ্রুপ মিলে যাচ্ছিলাম। এই যে অর্ধেক গ্রুপ মেম্বার্সদেরকে তোমরা দেখেই ফেলে, আর এখানে কিছু কিছু রয়েছে। এখানে দেবজিৎ, আমি, প্রচুর একটা লাগেজ আমার হাতে ধরিয়ে দিয়েছিল দিব্যেন্দু, ওই জন্য আমাকে বইতে হয়েছিল, কিন্তু আমাকে কোনো পয়সা দেয়নি। যাই হোক, আর এই যে এইখানে হচ্ছে একজন খুব ঢংচং মারছিল, হঠাৎ করে দেখলাম এসি চলেছে। এত চিল ছিল না এসিটা, ওই জন্য খুব ঠান্ডা লাগছিলো। আর ওয়েদারটা ছিল, দেখো, আর কি রোদ ছিল বাইরে, বুঝতে পারছো তো? দেখে অবশ্যই বুঝতে পারছো আশা করি, বিভৎস একটা রোদ ছিল। আর ওই রোদের থেকে তারপর আমরা নেমে পড়লাম কোথায়, বাঁকুড়ার নামটা শুনলে যেন মনে হয় কি গরম গরম না, বাট ছিল না, অতটা গরম ছিল না, কারণ যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়েছিল, অতটা গরম ছিল না। আর এই যে আমরা চলে এলাম আমাদের মেকআপ আর্টিস্টের বাড়িতে। মেকআপ আর্টিস্ট হচ্ছে সুরজিতের বাড়িতেই গেছিলাম, কারণ হচ্ছে ওখানে শ্যুট ছিল, প্লাস ছিল আমাদের হচ্ছে সুরজিতের বার্থডে সেলিব্রেশন। সো এইটা হলো সুরজিতের স্টুডিও। আর তারপরে আমাদেরকে নিয়ে চলে গেল লাঞ্চ করানোর জন্য। হোটেলটা ছিল খুব ভালো, আর এখানে বসে বসে একটু ফটোশ্যুট করছিলাম আমরা, কী যেন একটা বকছিলাম জানি না। আর এই আমাদের থালিও চলে এলো দেখতে দেখতে। থালিতে তো খুব ভালো ভালো খাওয়ার ছিল, আর খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ আমরা উঠেছিলাম ভোর 5টার সময়, মানে আমাদেরকে উঠতে হয়েছিল 4:30টার সময়, 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। প্রচুর রকমের আইটেম ছিল যেগুলো এখানে আবার সৌমিন একটু দরদ দিয়ে খাইয়ে দিল, কারণ আমার জন্মদিনে ও খাওয়াইনি, ওই জন্য ও বললো যে তোমাকে একটু খাইয়ে দিই। প্রচুর আইটেম ছিল, যেমন আলু পটলের তরকারি, আলু পোস্ত, ডাল, 3 রকমের ভাজা, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, উচ্ছে ভাজা, প্রচুর কিছু। আর এই যে সুরজিৎ, যার জন্মদিন ছিল, জন্মদিনের পার্টিটা ওই দিয়েছিল, বাট খাবার দাবারগুলো সত্যি খুব ভালো ছিল, এটাইও বলছিল। কিন্তু ওখান থেকে আমাদের ডেস্টিনেশন ছিল একটু দূরে, কারণ বাঁকুড়া থেকে 2 ঘন্টা জার্নি করে আমাদেরকে যেতে হবে। আমরা এই উঠে পড়লাম সবাই সবার মতো, কারণ সবাই খুব টায়ার্ড ছিলাম, ভাবছিলাম যে কী করে কতক্ষণে গিয়ে হচ্ছে এসির মধ্যে ঢুকে ঘুমাবো। তাই জন্য সবাই উঠে পড়লাম। উঠে পড়ে ওইখানে একটু নাচানাচি হই হুল্লোড় করা হচ্ছিলো, যেহেতু অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল যে যেন দেখে মনে হচ্ছে যে কোনো একটা বিয়ে বাড়িতে যাচ্ছি সেই অনেক দিন আগে। এখন তো ওভাবে যাওয়াই হয় না, কিন্তু অনেক দিন আগে এরকম হতো যে বাসে করে যাচ্ছি কোনো বিয়ে বাড়িতে, খুব মজা হচ্ছে এইটা। আর ওইখানে দেখো দ্য বিউটি অফ দ্য নেচার, একদম তাই, একদম তাই। আমি এই শর্ট একটা ভিডিও পোস্ট করেছিলাম কালকেই, এইটার মধ্যেই দেখা যাচ্ছে যে কী সুন্দর। আর আমি অনেক দিন আগে হচ্ছে ময়ূর দেখেছি, বাট এই রকমের ময়ূর পাখা মেলছে আমি এরকম দেখিনি। বাট এইখানকার ভিউ, আরও কিছু ভিডিওস তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। কেমন ছিল আমাদের রিসর্টে যেখানে আমরা গেছিলাম। শ্যুটসের কোনো আমরা ভিডিও শেয়ার করতে পারবো না, যেহেতু ওটা অন্য কারো শ্যুট ছিল, বাট আমি আরও কিছু শেয়ার করবো। তার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।